যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও জ্বালানি তেল বিষয়ক মন্ত্রী ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় রোববার রাতে তিনি এই দায়িত্ব নেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। দায়িত্ব নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সুর নরম করেছেন রদ্রিগেজ। সহযোগিতার ভিত্তিতে কাজ করতে মার্কিন সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এক বিবৃতিতে রদ্রিগেজ জানান, ভেনেজুয়েলার জনগণ শান্তি ও সংলাপ চায়, যুদ্ধ নয়। প্রেসিডেন্ট মাদুরো বরাবরই এই বার্তাই দিয়েছেন, আর এই বার্তা এখন পুরো ভেনেজুয়েলার শান্তি, উন্নয়ন, সার্বভৌমত্বের অধিকার রয়েছে। এর আগে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করেছেন রদ্রিগেজ। এরপর ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে। আর তাতেই সুর নরম করলেন রদ্রিগেজ। এদিকে সামরিক অভিযানের রাজধানী কারাকাস থেকে বাবাকে তুলে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার ঘটনায় মুখ খুলেছেন মাদুরোর ছেলে নিকোলা মাদুরো গুয়েরা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাদের ভেনেজুয়েলার রাজপথে দেখা যাবে, ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক। অন্যদিকে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো দেশের নিয়ন্ত্রণের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে ল্যাটিন আমেরিকার 5টি দেশ: ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো ও উরুগুয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার শাসনভার গ্রহণ এবং দেশটির তেলের খনিগুলো নিয়ন্ত্রণে নেয়ার ইঙ্গিত দেওয়ার পর এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ভেনেজুয়েলার সরকার বা প্রাকৃতিক সম্পদের উপর বিদেশি কোনো শক্তির নিয়ন্ত্রণ বা প্রশাসনিক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তারা প্রত্যাখ্যান করছে। ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনীর অভিযানে মাদুরোকে সুরক্ষিত রাখতে গিয়ে কিউবার 32 জন নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এজন্য কিউবায় 2 দিনের শোক ঘোষণা করা হয়েছে। শনিবার ভোরে মাদুরোকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে নিউ ইয়র্কে আনা হয়। মাদুরোর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও ছিলেন, তবে ফ্লোরেসের সর্বশেষ অবস্থান এখনও নিশ্চিত করে জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।